আসসালামু আলাইকুম। তো ইন্ডিয়া পাকিস্তানের যেই ব্যাটেলটা হলো, এটাকে পুরোপুরি হয়তো যুদ্ধ বলা যায় না, ব্যাটেল বলি, ছোট ছোট যুদ্ধ আর কি। তো সেখানে প্রথমে যে ইন্ডিয়ার যে অপারেশনের নাম ছিল অপারেশন সিন্দুর, তো সেটা শুনে একটু খারাপই লাগছিল। যদি আমি বুঝছি যে সিন্দুর কেন রাখছে, কারণ ওই যে পাহালগ্রামের ওই যেই অ্যাটাকটা হয়েছিল, তো সেখানে খালি হাজব্যান্ডদেরকে মারা হয়েছিল ওয়াইফদের সামনে, মানে পুরুষদেরকে মারা হয়েছিল, এবং অনেকেরই ওয়াইফ সাথে ছিল কিন্তু ওয়াইফদেরকে মানে নাই। তো যেহেতু এই ওয়াইফদের সিন্দুর মুছে গেছে, তো সেই হিসাবেই হয়তো বা সেখানে কানেক্ট করেই এই সিন্দুর নাম রাখা হয়েছে। এবং যেহেতু অ্যাটাকটা রাতে করা হয়েছে এবং রাতেই আবার ওইটাকে বলা যায় যে কি বলা যায়, কাউন্টার করা হয়েছে, মানে পাকিস্তান আবার কাউন্টার করছে, সেজন্য পাকিস্তানের দিক থেকে নাম রাখছিল সুহাগ রাত, অপারেশন সুহাগ রাত। কিন্তু দুইটাই একেবারে জঘন্য, মানে দুইটাই নিম্নরুচির, ভাল লাগে না। বলিউড টাইপের নাম, একসময় যুদ্ধ টুদ্ধ হইতো, অপারেশনের নাম রাখতো সার্জিক্যাল স্ট্রাইক, আবার কী 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 সেই ধরনের স্মার্ট নাম রাখতো। তা না, সিন্দুর, তারপর সুহাগ রাত, এগুলো কী নাম? বিশেষ করে সোহাগ রাত তো জঘন্য, সিন্দুরও ভালো না। মানে মনে হয় বলিউড এবং কলকাতার যে সিরিজগুলো আছে সেগুলো মনে হয় নামায় নিয়ে আসছে। কিন্তু তারপর পাকিস্তান যে অ্যাটাকটা করলো, মানে পাকিস্তান যখন রিটালিয়েশনে গেল, আগে কিন্তু পাকিস্তান ওভাবে অ্যাটাক করে নাই, সে খালি রিপ্লাই দিছে, মানে ইন্ডিয়া অ্যাটাক করছে, তো সেগুলাকে প্রোটেক্ট করতে যায়, সেগুলাকে কাউন্টার করতে যায়, যতটুকু অ্যাটাক করা। কিন্তু পাকিস্তান যখন ব্যারেজ অ্যাটাক করলো, মানে ফুল ফ্লেজড অ্যাটাক করলো, সেটার নাম পাকিস্তান দিল অপারেশন বুনিয়ান উল মারসুস, বুনিয়ান উল মারসুস। তো এই নামটা আমার খুব পছন্দ হয়েছে, যদিও এই নামটাও আসলে ওভাবে করে আমরা যে ধরনের নাম শুনে আসি সেরকম না। ডেজার্ট স্টর্ম, তারপর সার্জিক্যাল স্ট্রাইক, মানে বলা যায় যে ওরকম মানে ইংলিশ নাম, খুব একটা থ্রিলিং নাম সেরকম না, কিন্তু তারপরে নামটার মধ্যে এক ধরনের ভার আছে, বুনিয়ান উল মারসুস। তো প্রশ্ন ছিল যে আসলে এটার অর্থ কী? নিশ্চয়ই কোনো একটা অর্থ থাকবে, অর্থ ছাড়া তো আর এই নামটা তো আর মানে হঠাৎ করে আর কেমনে দিবে নাম। তো সেই জন্য আমি একটু সার্চ মারলাম, দেখলাম যে এটা অর্থ কী। আপনারা হয়তো অনেকেই জানেন, যাই হোক, কিন্তু আমি বার করলাম এবং অর্থটা জোস, সেরকম অর্থ। এই টার্মটা নেওয়া হয়েছে হচ্ছে কোরআন শরীফ থেকে। কোরআন শরীফের 61তম সূরা, আপনার 4 নম্বর আয়াত। সেখানে বলা হয়েছে, আমি পুরোপুরি ওভাবে করে বলতে জাস্ট একেবারে মানে ওয়ার্ড বাই ওয়ার্ড না, আমি জাস্ট ইয়েটা বলতেছি, ভাষাটা বলতেছি আর কি। ব্যাপারটা এরকম যে তোমরা যখন অবিশ্বাসীদের সাথে লড়াই করবা, তখন তোমরা এমনভাবে কাতা সাজাবা, মানে এমনভাবে তোমরা লাইন ধরে দাঁড়াবা, সারভাবে দাঁড়াবা, যাতে তোমরা একটা কনক্রিটের দেয়ালের মতো শক্তিশালী হও। অর্থাৎ মুসলিমরা কাঁধে কাঁধ মিলায় কাতা যখন মানে কাতার পর কাতা তারা সাজাবে শত্রু ফাইট করার সময়, এবং এমনভাবে শক্তভাবে দাঁড়াবে যাতে একটা পুরো কনক্রিটের ওয়ালের মতো শক্ত হয়ে যায়। তো ওই যে কনক্রিটের ওয়ালটা, সেটাই হচ্ছে গিয়ে বুনিয়ান উল মারসুস। এটা একটা দারুণ ব্যাপার। মানে এটা থেকে অ্যাপ্রোপ্রিয়েট আসলে এই পাকিস্তানের অপারেশনের নামটা হইতে পারে না। আমি একটু চিন্তা করে দেখলাম, কেননা পাকিস্তানও ঠিক এরকম ওয়ালের মতো করে তারা মিসাইল মারছে। পাকিস্তান কোন মিসাইলটা বেশি ইউজ করছে সেটা হচ্ছে ফাতা 2, যেটা হচ্ছে পাকিস্তানের নিজের বানানো মিসাইল। এবং এই মিসাইল এটা শর্ট রেঞ্জের মিসাইল, এটা হচ্ছে সারফেস টু সারফেস মিসাইল, মানে হচ্ছে যে মাটি থেকে মারা হয়, মাটির টার্গেটের জন্য, আকাশ থেকে মারা হয় না। তো এখন এই এই ফাতা 2 এবং ফাতা 2 তার প্রচুর মারছে, প্রায় ইন্ডিয়ার অনেকগুলো শহরে তারা অ্যাটাক করছে একযোগে, সাইমুলটেনিয়াস তারা অ্যাটাক করছে, এবং অনেক তার মানে প্রচুর তারা মিসাইল মারছে। তো এই যে মিসাইলের যে ব্যারেজ বলা যায়, মিসাইলের যে সার মিসাইল যে তারা মারছে, তো এইটার সাথে এই টার্মটা মানে সেইভাবে যায় আর কি, সেভাবে যায়। যদিও এই টার্মে ডেফিনেটলি মানে কোরআন যেটা বুঝাইছে এটা মানুষের, বলা যায় কাতা বুঝাইছে, মানুষের সার, বাট তারপরেও অবিশ্বাসীদের সাথে ফাইটে তুমি কাতাবদ্ধভাবে, এমন শক্তভাবে কাতাবদ্ধভাবে দাঁড়াও জানি তোমরা সবাই মিলে তোমরা বলা যায় যে একটা কনক্রিটের দেয়ালের মতো শক্তিশালী হয়ে উঠো, বিষয়টা এরকম। এবং এই ফাতার যে ব্যারেজ ছিল,
বা ঢেউ ছিল, মিসাইলের ঢেউ, এটা আসলে একটা ওরকমই। তো অ্যাপ্রোপ্রিয়েট নাম, দারুণ একটা অ্যাপ্রোপ্রিয়েট নাম, আমার পছন্দ হয়েছে। তো যিনি এই নাম মানে যিনি এই অপারেশনের নাম রাখছেন, আমি জানি না কে, এটা হয়তো পাকিস্তান আর্মিরই কেউ হবে ডেফিনেটলি। তো নামটা আসলে খুবই ভালো হয়েছে, মানে কোনো সন্দেহ নাই, খুব ভালো লাগছে।